আমরা মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর এলাকায় দাঁড়িয়ে আছি। একেবারে ভয়াবহ পদ্মা ভাঙন। বেশ এক বছর থেকে পদ্মা কিন্তু গিলে খাচ্ছে বিঘার বিঘা জমি এবং ঘর বাড়ি। আতঙ্কে ঘর ছেড়েছে এলাকার মানুষজন, দিশেহারা তারানগর এলাকার মানুষজন। বেশ কিছুদিন থেকে লাগাতার ভাঙনে, পদ্মা ভাঙনে গিলে খাচ্ছে এই যে ঘর বাড়ি। আমরা দেখছি তারা কোথায় গিয়ে আশ্রয়, অর্থাৎ 50, 60, 70 বছরের এই ভিটে মাটি ছেড়ে সব স্কুলে আশ্রয় নিয়েছে, তো কেউ বাগানে আশ্রয় নিয়েছে। অর্থাৎ শহর কলকাতায় একদিনের বৃষ্টিতে সরকার যদি মুহূর্তের মধ্যে স্কুল ছুটি ঘোষণা করতে পারে, মুহূর্তের মধ্যে তাদের যদি পরিষেবা দিতে পারে, জেলার মানুষগুলো কি মানুষ নয়? দিনের পর দিন মালদার ভুতনি, একদিকে শামসেরগঞ্জ, একদিকে তারানগর। আর কতদিন তাদের এই কান্না শুনতে পাবে না সরকার? অর্থাৎ এই যে তারানগর এলাকায় সরকার একদিকে দাবি করছে তারা বরংগড়, তারা মানুষের পার্শ্বে আছে। আদৌ কি তারা মানুষের পার্শ্বে আছে? আদৌ কি তারা তারানগর এলাকা মানুষের স্থায়ী বাঁধ সমাধানের কথা ভেবেছে? কবে স্থায়ী সমাধান হবে? কি বলছে তারানগর এলাকার মানুষ? কতটা তারা আতঙ্কে রয়েছে? কোথায় পরিবার পরিজন, অর্থাৎ খুদে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কচি কাচাদের নিয়ে কোথায় তারা রয়েছে? আমরা সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে তারানগরের, আমরা সরাসরি সেই বাড়ির মালিকের কাছ থেকে জানবো কি পরিস্থিতিতে তারা রয়েছে, কিভাবে তারা এই স্বজন পোষণ, আত্মীয় স্বজন ছেড়ে এই এলাকা ছাড়ছে। আমরা তাদের কাছ থেকে শুনবো। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু পিছনের এই বাড়িটা দেখাতে। অর্থাৎ তিল তিল করে স্বপ্নে তৈরি করেছিল একটি বাড়ি, কিন্তু সেই বাড়ি কি কবে পদ্মা গিলে খাবি তারা কি ভাবতে পেরেছিল? না, তারা ভাবতে পারেনি। কিন্তু পদ্মা তাদের স্থায়ী আর বসবাস করতে দিল না। সেই তারানগর এলাকায় আমরা সরজমিনে আনি, আমরা তাদের মুখ থেকে সরাসরি ছেলে মেয়ে জঙ্গলে কতদিন থেকে বসবাস করতেন এই তারানগরে? সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এসেছে? আজকেই তো দাবি করেছে বিধায়ক। আজকে তো বিধায়ক ভাত খাইয়ে সালাকে লজ্জা লাগে না? আজকে তো এমপি এমএলএ রয়েছে। তোর এমপির গোষ্ঠী কই সালা না আছে, সালাকে বলে দিয়ে বাঁধে বা পড়ে যায় বাঁধতে আমি আমার রাগ হয়ে যাব। সালা কি করেছে ও? এর আগে একটা ঘর নেমে গেছে 8 বছর, বললে টাকা পাবে ছেলেটা। কোনো সংবাদ নাই, টাকাটা নিয়েছে খাইলে। আর সামনে ভোট আছে, তাও তোমার লজ্জা হয় না? ভোটে চান্স পাবে, তোর মুতে দিবে। এমএলএরা বলছে যে সাংবাদিকরা বাড়িয়ে বলছে। হ্যাঁ, বাড়িয়া বলছে। ওকে নিয়ে আসবে, সাংবাদিকের ইট ছিলছে, তুমি দেখো কাজ। আজকে তারা বলছে যে না, সাংবাদিকরা তারানগরের বাড়িয়ে